জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত কুমার সন্ন্যাসী যোগীন্দ্র ও বহু অন্তরঙ্গের আগমন এই অধ্যায় থেকে আজ আমরা 11তম দিন পাঠ করছি। পর্ব 452, পৃষ্ঠা সংখ্যা 293। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুরের কাছে এরপরে যিনি এলেন, ঠাকুরের সঙ্গে যার সংযোজন এরপর হলো, তিনি আর কেউ নন, লাটু মহারাজ। তিনি খর্বাকার চেহারা, কিন্তু বেশ বলবান, বেশি শিক্ষা দীক্ষা নেই, একদম তিনি মূর্খ প্রকৃতির, যেন বিদ্যাদেবীর সঙ্গে তার বাদ আছে। কিন্তু ঠাকুরকে তিনি একান্তই প্রভু বলে নিয়েছিলেন। হনুমান যেমন রামচন্দ্রকে সেবা করতেন, তাকে দাস, হনুমান যেমন রামের দাস বলে নিজেকে মনে করতেন, এইখানে লাটু মহারাজ ঠাকুরকে সেই রকম ভাবে মনে করতেন এবং ঠাকুরের কাছে সেবা করাই তার কাছে সবকিছু ছিল। তাই বিদ্যাদেবী তাকে দয়া করুন বা না করুন, রামকৃষ্ণ নাম নিয়েছেন তিনি, তার প্রতি অগাধ ভক্তি আছে, তা এই নামে ভর করেই তিনি ভব সিন্ধু পার হয়ে যাবেন। আর বিদ্যাদেবীর কোনো দরকার আছে বলে মনে হয় না, কেননা ঠাকুর নিজে বিদ্যাদেবীর সম্বন্ধে কি বলেছিলেন সেটাই আমরা শুনব আজকে। একদিন ভক্তবর্গে ঘেরা প্রভুরায় উঠিল বিদ্যার কথা, কথায় কথায় বলিলেন প্রভু ভক্তগণে শুনাইয়া, দেখো আমি একদিন মায়ের দেখিয়া, বলিলাম লোকজনে কহে পরস্পর, বিদ্যা বলহীন আমি মূর্খ নিরক্ষর, জননী এতেক শুনি দেখাইলাম ওরে, তখনই চকিতে তরা তিলেরও ভিতরে, দাঁড়াইয়া এক ধারে মৃদু মন্দ হাসি, পর্বত প্রমাণ কত ওছলার রাশি, আঙ্গুলি চালনে মাতা কহিলেন পরে, এসব বিদ্যার রাশি বিদ্যা বলে এরে, এই জঞ্জালের রাশি বিদ্যা নামে জানা, নিতে হয় নাও তুমি নাহি মোর মানা, দেখিয়া বিদ্যার দশা কহিনু তখন, এমন বিদ্যায় মাগো নাহি প্রয়োজন, মর্ম বুঝিয়া তাই শ্রীপ্রভু আপনে, বলিতেন প্রায় অধিকাংশ ভক্তজনে, বিদ্যা আলাপনে মনে বড় লাগে ধাঁধা, রঙ্গিল না করি তাই শুদ্ধ রাখে সাদা, মহাবিদ্যা পথে বিদ্যা বড়ই ভীষণ, দুর্গম কণ্টকময় কেতকীর বন, বিদ্যার জনে যদি গুরু না থাকেন মূলে, সে বিদ্যা বিষের গাছ বিষ ফল ফলে, অবিদ্যার প্রতিমূর্তি তারে দণ্ডবৎ, মহিয়া খুলিয়া দেয় নরকের পথ, উপমায় বলিতেন প্রভু নারায়ণ, ভালো মন্দ কিসে শুনো বিদ্যা উপার্জন, কেহ বিদ্যা শিখে লিখে বেদান্ত পুরাণ, কেহ করে জাল খত নরক সোপান, এক রূপ বটে বস্তু ভাবে ফলে ফল, অমৃত কাহার পক্ষে কাহারও গরল, মান খ্যাতি প্রতিপত্তি গোড়ায় যাহার, যতগুলি জীব বুদ্ধি তাহার পোদ্দার, সত্যভাব পরিহরি তমে করে হুঁস, চিবায় চাউল ফেলে খোসা ভুসি তুষ, অবিদ্যামূলক বিদ্যা পথে যেতে মানা, লীলা কথা শুনে মনে করহ ধারণা, মহান ঐশ্বর্যশালী লক্ষ্মী সরস্বতী, কভু করে মুক্ত পথ কবু রোধে গতি, বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা চতুর আনন, আগোটা 33 কোটি দেব দেবীগণ, অপার ক্ষমতা শক্তি প্রত্যেকের প্রায়, পূর্ণ ব্রহ্ম সনাতন প্রভুর ইচ্ছায়, ঐশ্বর্যে তোমার কিছু প্রয়োজন নাই, মাগো রামকৃষ্ণ ভক্তি সবাকার ঠাঁই। ঠাকুর ভক্তদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে একবার বিদ্যার বিষয়ে বলেছেন যে, একবার আমি ভক্তদের কাছে শুনে মায়ের কাছে গিয়ে বললাম যে, মা, এরা সবাই বলে আমি মূর্খ নিরক্ষর। সেই শুনে মা আমাকে এক নিমেষের মধ্যে দেখিয়ে দিলেন তিলের ভিতরে কি করে মহাবিশ্বে এই পর্বত প্রমাণ ওছলার রাশি হয়ে থাকে, এবং সমস্ত কিছু বিদ্যা আঙ্গুলি চালনে দেখালেন যে এই সব বিদ্যা হচ্ছে গিয়ে তথাকথিত জঞ্জাল, এবং এই বিদ্যা যদি তুমি নিতে চাও নাও,
না নিতে চাও না নাও, কোনো অসুবিধা নাই। দেখিয়া বিদ্যার দশা কহিনু তখন, এমন বিদ্যায় মাগো নাহি প্রয়োজন। তাই দেখে ঠাকুর বললেন, এমন বিদ্যার আমার প্রয়োজন নেই। এরপরে তিনি অধিকাংশ ভক্তগণকেই বলতেন যে বিদ্যার কথা বললে আমার ধাঁধা লেগে যায়। মহাবিদ্যা পথে বিদ্যা বড়ই ভীষণ, দুর্গম কণ্টকময় কেতকীর বন। মহাবিদ্যা পথ আসলে যেটি প্রকৃত বিদ্যা, সেটির পথে এই সাধারণ বিদ্যা বড়ই ভয়ঙ্কর, ভীষণ কণ্টকময় এবং বাধা স্বরূপ। তাই সেইখান দিয়ে গেলে হবে না। বিদ্যা অর্জন করতে গিয়ে যদি সঠিক গুরু না থাকে, সে বিদ্যায় যেন গাছে বিষ ফল ফলে। সুতরাং ওই অবিদ্যাকে দণ্ডবৎ করি তিনি নরকের পথ দেখিয়ে দেন। একই আলোতে কেউ যেমন পড়াশোনা করেন, কেউ জাল খত তৈরি করেন, এবং একজনের ক্ষেত্রে মুক্তির পথ দেখায়, আরেকজনের ক্ষেত্রে পাপ পথ দেখায়। তাই কি হয়েছে না, ঠাকুর বলছেন যে বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা চতুর আনন, আগোটা 33 কোটি দেব দেবীগণ, অপার ক্ষমতা শক্তি প্রত্যেকের প্রায়, পূর্ণ ব্রহ্ম সনাতন প্রভুর ইচ্ছায়। ঐশ্বর্যে তোমার কিছু নাই প্রয়োজন, মা গো রামকৃষ্ণ ভক্তি। কিছু প্রয়োজন নাই, ঐশ্বর্যে তোমার কিছু প্রয়োজন নাই, মাগো রামকৃষ্ণ ভক্তি সবাকার ঠাঁই। রামকৃষ্ণ ভক্তি মাগো, আর কিচ্ছু চাই না। সবার কাছে শুধু এইটুকুই চাও যে রামকৃষ্ণ ভক্তি হোক, তাহলেই সবকিছু হয়ে যাবে। সমস্ত ঐশ্বর্যের চেয়েও বেশি ঐশ্বর্য পাওয়া যাবে। জয় ঠাকুর, জয় শ্রী রামকৃষ্ণ।